কেসি দাস এই নামটা শুনলেই আমাদের মাথায় যে ছবিটা ভেসে ওঠে অসাধারণ সুস্বাদু সমস্ত মিষ্টির সম্ভার। বহু বছর ধরে তিলে তিলে সারা ভারতবর্ষ জুড়ে এক মিষ্টির সাম্রাজ্য তৈরি করেছে এই কেসি দাস। আজ শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও সরবরাহ হয় এই কেসি দাসের মিষ্টি। আজকের ডেটে কয়েকশো মানুষ মিলে অটোমেটিক মেশিনের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার মিষ্টি তৈরি করে চলেছে কেসি দাসের এই ফ্যাক্টরিতে। সেই কেসি দাসের জন্মলগ্নের ইতিহাস এবং অটোমেটিক মেশিনের মাধ্যমে কিভাবে হাজার হাজার রসগোল্লা তৈরি হয় সেটাই দেখাবো আজকে আপনাদেরকে। প্রথমে নলের মাধ্যমে একটা বড় পাত্রে এসে পড়ছে দুধ, আর সেই দুধটা সেখানে গরম হচ্ছে। তারপর সেই গরম দুধ এবং ছানার জল এসে পড়ছে কড়াই মতন একটা পাত্রে, সেখানে ছানা কাটা হচ্ছে। তারপরে এই কাপড়ে করে সেগুলোকে বেঁধে দেওয়া হচ্ছে ঠান্ডা জলের মধ্যে একটু ঠান্ডা করার জন্য। তারপর সেখান থেকে তুলে একটা মেশিনের মধ্যে দেওয়া হচ্ছে জল ঝরানোর জন্য। সুইচ দিতে কি জোরে ঘুরছে দেখেছেন মেশিনটা। সেখান থেকে জল ঝরিয়ে ছানা শুকনো হয়ে আসছে। ছানা যত শুকনো হবে রসগোল্লা কিন্তু তত ভালো হবে, তাই জন্য এত প্রসিডিওর করে ছানাগুলোকে শুকনো করা হচ্ছে। তারপর সেই ছানা চলে যাচ্ছে একটা মেশিনে, তার মাধ্যমেই ছানা কাটিং হয়ে এবং রসগোল্লার গুলি হয়ে এসে পড়ছে এই কড়াইতে। তারপর সেগুলো চলে যাচ্ছে বিশাল বড় একটা কড়াইতে, যেখানে গুড়ের এবং চিনির রসগোল্লা তৈরি হচ্ছে। এই রসগোল্লা কিন্তু আবিষ্কার করেছিলেন নবীন চন্দ্র দাস। উনার সুপুত্র কৃষ্ণচন্দ্র দাস তার বড় ছেলে শারদাচরণকে নিয়ে 1930 সালে জোড়াসাঁকো অঞ্চলে প্রথম দোকান খোলেন কৃষ্ণচন্দ্র দাস কনফেকশনারি নামে। সেখান থেকেই যাত্রা শুরু হয় এই কেসি দাসের। এবং আমরা অনেকেই জানি না, রসমালাই থেকে আরম্ভ করে অমৃত কুম্ভ এইরকম প্রচুর মিষ্টি রয়েছে যেগুলো এই কেসি দাসের হাত ধরেই ভারতবর্ষের বাজারে এসেছে। আর এই সমস্ত সুপ্রসিদ্ধ মিষ্টির জন্যই বিখ্যাত এই কেসি দাস। বাগবাজার অঞ্চলে রয়েছে তাদের একটা বিশাল ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরিতে প্রতিদিন হাজার হাজার মানুষ মিলে তৈরি করে এই লক্ষ লক্ষ মিষ্টি। সেগুলোই সরবরাহ হয় ভারতবর্ষ তথা বিদেশের বিভিন্ন প্রান্তে। এই ফ্যাক্টরিতে গিয়ে একটা জিনিস দেখে আমি অবাক হয়েছি, এত মিষ্টি এত মানুষ এক জায়গায় কাজ করছে, কিন্তু কি সুন্দর হাইজিন মেনটেন করে এবং পয় পরিষ্কারভাবে প্রতি কটা মিষ্টি এখানে তৈরি করা হচ্ছে। এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে কে কে কেসি দাসের মিষ্টি খেয়েছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর যারা এখনো ট্রাই করেননি তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার রইল ডেসক্রিপশনে। সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু ইনাদের ডেলিভারি রয়েছে। এই মিষ্টির জন্য কেসি দাস বিখ্যাত হলেও তাদের কিন্তু আরো প্রচুর আইটেম রয়েছে যেগুলো একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে। তার মধ্যে থেকেই ছানা ক্যাপসিকামের চপ থেকে আরম্ভ করে পিস কচুরি এগুলো কিন্তু মাস্ট ট্রাই আইটেম। তার সঙ্গে রয়েছে সিঙ্গাড়া ইটালিয়ানো এবং পনির ক্যাপসিকাম রোল। এই সমস্ত আইটেমগুলোর কথা অনেকেই জানেন না, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আইটেমগুলো একবার ট্রাই করলে এইগুলোর টানে কিন্তু বারবার আপনাকে যেতে হবে কেসি দাসে। আর শীতের সময় এই গুড়ের রসগোল্লা গরম গরম কিভাবে তৈরি হচ্ছে দেখেছেন, এই দেখেই যেন লোভ লেগে যাচ্ছে। মনে হচ্ছে ঝাঁপ দিয়ে দিই এই গরম কড়াইয়ের মধ্যেই। আর এদের ফ্যাক্টরির যে অটোমেটিক মেশিনগুলো রয়েছে সেই কারখানার পেছনে রয়েছে এই বড় বড় হলার। এগুলোর মাধ্যমে কিন্তু অটোমেটিক মেশিনগুলো চালনা হচ্ছে। এই যে হাতে যেগুলো রয়েছে দেখছেন সেইগুলো দেওয়া হচ্ছে এই বিশাল বড় হলারের মধ্যে। আর তার মধ্যে কি পরিমাণে আগুন দেখুন, এইখান থেকে পাওয়ার উৎপাদন হচ্ছে এবং তার মাধ্যমেই ভেতরে যে অটোমেটিক মেশিনগুলো রয়েছে সেইগুলো চালনা হচ্ছে। প্রথমে ওই ফ্যাক্টরিতে যাওয়ার পরে আমরা পরবর্তী গেলাম এই ঘরটায়, যেখানে তৈরি হয় সমস্ত দই। বড় মেশিনটায় দুধ গরম হচ্ছে, তারপরে পাইপের মাধ্যমে এটা পরের মেশিনে যায়, সেখানে দুধটা ঠান্ডা হয়। আর এই বড় ঘরটায় এই দুধ জমে তৈরি হয় এদের দইগুলো। আর শুধু ফ্যাক্টরি নয়, এদের কিন্তু রয়েছে আলাদা একটা ল্যাবরেটরিও। সেখানে সমস্ত প্রোডাক্টের গুণমানও বিচার করা হয়। কিভাবে তৈরি হচ্ছে সমস্ত মিষ্টি সেগুলো তো দেখালাম, এবার সেগুলো খেতে কেমন সেগুলো দেখাবো নেক্সট এপিসোডে, যেখানে আমরা ওদের স্পেশাল আইটেমগুলোকে ট্রাই করেছিলাম। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না।